হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, লেবু দিয়ে টক ঝাল। সেটা আবার কেমন, আপনারা ভিডিওটা দেখুন, পুরোটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দয়া করে। আর লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো আমার রান্নাটা। আপনারা দেখতে থাকুন। আর যারা যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনে রেসিপি পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আমি ডিনারের জন্য রান্না করছি লেবু দিয়ে টক ঝাল। প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ওতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোলার জন্য। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাটাকে এইভাবে 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি একসঙ্গে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আগে থেকে রুই মাছ আমি ভেজে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন রুই মাছ। আপনারা ভাবছেন লেবু দিয়ে কিভাবে আমি ঝাল করব, আপনারা দেখতেই থাকুন কেমনভাবে করছি রান্নাটা। আমি যেমনভাবে করছি আপনারা বাড়িতে এইভাবে করবেন রান্না। কার কেমন হলো কমেন্ট করে জানাবেন। পুরোটাই ঘরোয়া মশলা, বাড়ির ঘরোয়া মশলা দিয়েই রান্না। বাজার থেকে তেমন কিছু কিনে আনতে হয়নি, আমাদের পুকুর নেই, এই জন্য মাছ সবসময় কিনে আনতে হয়। ঝালের ফুট চলে এসছে, তার জন্য আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, রুই মাছ। খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে আমি রান্না করে ফেলবো লেবু দিয়ে রুই মাছের টক ঝাল। যারা ব্যবসা থাকেন তারা খুব কম সময়ের মধ্যে এই টক ঝালটা বানিয়ে ফেলবেন সহজে। এইভাবে রান্নাটা টাইম লাগবে 5 থেকে 6 মিনিট। ভাতের সঙ্গে খুবই খেতে মজা লাগে। এই রান্নাটি দুপুরে কিংবা রাত্রে এই রান্নাটি করতে পারেন, কোনো সমস্যাই নেই, খেতেই পারবে। মাছগুলোকে এইভাবে আমি নেড়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি লেবুতে
একটা লেবুর মধ্যে 4 ভাগে 1 ভাগ আমি লেবু দিয়ে দিচ্ছি। ঝালটা ফুটে গেলে তারপর লেবু দেবে, তার আগে দেবেন না, তেতো লাগবে। ঝালটি ফুটে এসে এইবার আমি একটু লেবু চিবড়ে দিচ্ছি। লেবু দেওয়ার পর এই রকম নেড়ে নেবেন আপনারা। এটিকে নামিয়ে নিচ্ছি। খুবই সুন্দর গন্ধ বেরাচ্ছে। প্রথমে হ্যাঁ